আমরা নাটোরের শহরের ফুটপাত সহ যে অবৈধ স্থাপনাগুলো আছে নাটোর সড়কে সেগুলো উচ্ছেদের কার্যক্রম করেছি। রাজশাহী বিভাগের ৮টি জেলায় ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠেছে লক্ষাধিক স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। অধিকাংশ দোকান থেকে মোটা অঙ্কের টাকা মাসোয়ারা নেন রাজনৈতিক প্রভাবশালীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু ও নাটোরে আল মামুন। সরাসরি শুনতে যাচ্ছি রিঙ্কু কুন্ডুর কাছে। সিরাজগঞ্জ শহরের যে ফুটপাত গুলো রয়েছে সেই ফুটপাত গুলো কিন্তু দখল করে, যে শহরে যে ফুটপাত বিশেষ করে সেই ফুটপাত গুলো দখল করে কিন্তু অসংখ্য স্থায়ী অস্থায়ী দোকান গড়ে উঠেছে। এবং এই শহরে যারা চলাচল করে, অর্থাৎ যারা পথচারী সাথে আমার কথা হচ্ছে, তারা যদি বলছে যে এই ছোট্ট একটি শহর, বিশেষ করে যদি বলি সিরাজগঞ্জের এসএস রোড এলাকায় যে বড় বাজার রয়েছে, সেই বড় বাজার এলাকায় কিন্তু দুই পাশে যে রাস্তার যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত দখল করে কিন্তু অসংখ্য দোকান গড়ে উঠছে। এবং এই সকল দোকানের কারণে তাদের চলাচল অনেকটা বিঘ্ন হচ্ছে এবং মাঝে মধ্যে কিন্তু আসলে প্রায় সময় যানজট লেগে থাকছে। এবং এই বিশেষ করে এই দোকানগুলোর মধ্যে আমরা যেটি দেখছি যে ফলের দোকান, জামা কাপড়ের দোকান, জুতার দোকান সহ সব ধরনের দোকান কিন্তু এই দিনের পর দিন এই শহরের যে ফুটপাত গুলো সেই ফুটপাতের মধ্যে আসলে গড়ে উঠেছে। বিশেষ করে মৌসুমী ফলের দোকানগুলো কিন্তু আমরা আসলে বেশি লক্ষ্য করছি। এবং পথচারী যে বলছে যে এটি যদি নিয়ন্ত্রণ না করা যায়, অর্থাৎ এই যে ফুটপাত যদি দখলমুক্ত না করা যায়, তাহলে কিন্তু তাদের যে চলাচলে বিঘ্ন ঘটে, অনেক সময় আসলে যে রাস্তায় রিক্সা থাকার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয় এই ফুটপাত দখলের কারণে। এবং এছাড়া সিরাজগঞ্জে যদি বলি যে বাজার স্টেশন এলাকায়, সেই এলাকায় আমরা